আমি পুজোর ডালা নিয়ে চলে এসেছি। দেখুন মায়ের দর্শনটা একটু করে নিন ছোট করে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনপাল। তো কেমন আছো তোমরা? একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যেতে চলেছি নৈহাটি বড়মার কাছে। হ্যাঁ, সেই বড়মার কাছে আজকে পুজো দিতে চলেছি। আর আজকে এই মুহূর্তে আছি উদয়নারায়ণপুর ব্রিজে। চলুন আজকের যে পথ আমাদের, আজকে ঘর থেকে শুরু করেছি তারকেশ্বর দিয়ে হয়ে যাব ট্রেনে করে। তো সমস্তটুকু জার্নি আপনাদেরকে শেয়ার করব, দেখতে থাকুন ভিডিওটি। আর সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করবেন, লাইক করবেন, অবশ্যই একটি শেয়ার করে দেবেন। চলো আমি ভান্ডাবাগে ভিডিওর স্টার্ট একদম সম্পূর্ণ আছে উদয়নারায়ণপুর ব্রিজে। উদয়নারায়ণপুর দিয়ে হয়ে নদীর ওই পারের রাস্তা ধরে যাব আমরা হচ্ছে তারকেশ্বর। আর দেখুন নদীর জল কিন্তু বেড়েছে, কিন্তু একটাই কথা বলবো, গুজবে কান দেবেন না, ভয় পাবেন না, সতর্ক থাকুন, সবসময় সতর্ক থাকুন। বর্ষাকাল আমাদের জানি আমরা, দুঃখের নদী দামোদরে জল বাড়বে। নদীর কাজ এটাই, কখনো জল বাড়বে, কখনো জল কমবে, এবং কখনো বা বন্যা হবে। এটাই আমাদের অভ্যেসে পরিণত হয়েছে। চলুন আমরা এগিয়ে যাই নৈহাটির দিকে। এর আগে দেখিয়েছিলাম শেওড়াফুলি, বাইকে করে গেছিলাম, কিন্তু আজকে দেখাবো আমরা ডিরেক্টলি বাইক নিয়ে যাচ্ছি তারকেশ্বর। তারকেশ্বর তো ট্রেনে করে যাবো আমরা শেওড়াফুলি, তারপরে রাস্তা আমরা আস্তে আস্তে বলতে থাকবো। আর সাথে আছে আমাদের এই যে পিকে। তো চলুন এগিয়ে যাই। দেখুন একদম দামোদর পোল, আমাদের উদয়নারায়ণপুর দামোদর পোল ছাড়িয়ে একদম নদীর পার ধরে আমরা যেতে চলেছি। এটা রাস্তা হচ্ছে, যদি আমরা ওপার থেকে বলি এপারের রাস্তা, এপার থেকে বলি এপারের রাস্তা, ঠিক আছে? আর একদম এই রাস্তাটি চাপাডাঙ্গা হয়ে পৌঁছাচ্ছে। এই চাপাডাঙ্গা দিয়ে হয়ে আমরা তারকেশ্বর থেকে ট্রেন ধরবো। তো খুব সুন্দর এই রাস্তার আপডেট যদি দিই, মাঝে মাঝে রাস্তার কাজ চলছে, আর কিন্তু বাদ বাকিটা পুরো ফ্রেশ রাস্তা, যানজটও খুব কম থাকে এই রাস্তাটায়। আপনারা এই রাস্তাটা চুজ করতে পারেন যদি তারকেশ্বরে যেতে চান বা নৈহাটি যেতে চান। আমরা পৌঁছে গেলাম চাপাডাঙ্গা। আর এই একদম চাপাডাঙ্গার মোড় থেকে এসে ডান দিকে আমরা নিলাম, ডান দিক প্লেটটা এই দেখতে পাচ্ছি সিঙ্গুর, কামারকুণ্ডু, তারকেশ্বর 6 কিমি, বৈদ্যবাটি 39 কিমি দেখতেই পেলাম। আমরা তারকেশ্বর ঠিক যাব, চলে এসেছি একদম তারকেশ্বর। এই তারকেশ্বর একদম স্টেশন থেকে বাঁ হাতি তোমরা ধরে এলে এখানে অনেকগুলো কিন্তু সাইকেল বাইক রাখার জায়গা আছে। 20 টাকা 10 টাকা করে বাইক রাখার 20 টাকা করে নেয়, একদম একদিনের ভাড়া। তো চলুন আমরা বাইক একদম রেখে দিলাম। সামনে ট্রেনের টিকিট কাটবো, ট্রেনের টিকিট কেটে ক টাকা ট্রেনের টিকিট নিচ্ছে শেওড়াফুলি সেটাও জানাবো, এবং কতক্ষণ লাগছে সেটাও জানাবো। চলুন একদমই এই যে স্টেশন দেখতে পাচ্ছি তারকেশ্বর, কিন্তু ওইখানে ভিড়ভাড়টা থাকলে আমরা কিন্তু এইখানটা থেকে একটা ভালো আপডেট দিচ্ছি। এই যে লোকাল ট্রেনের টিকিট পাওয়া যায়, এইখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। শুধুমাত্র একটাই শর্ত আছে, 2 টাকা করে বেশি লাগে এখানে কিন্তু টিকিট কাটতে গেলে। তো চলুন টিকিটটা আপ অ্যান্ড ডাউনের টিকিট আমরা এখান থেকে কেটে নিলাম। তারপরে কিন্তু এই যে স্টেশন, সামনেই স্টেশন, যদি ভিড় থাকে ওখান থেকেও কাটতে পারেন, যদি ভিড় থাকে সময় বাঁচানোর জন্য এখান থেকে কিন্তু টিকিটটা কাটতে পারবেন। দেখুন আপ অ্যান্ড ডাউনের টিকিট নিয়েছে 20 টাকা, মানে শেওড়াফুলি 10 টাকা করে টিকিট। তো চলুন ট্রেনটিতে যাবো, সেই ট্রেনটির নাম্বার হচ্ছে 602039। তো তারকেশ্বর থেকে একদম হাওড়া লোকালে, যে হাওড়া লোকাল এটা যাচ্ছে, তারকেশ্বর হাওড়া লোকাল এটা। চলুন আমরা উঠি হাওড়া লোকাল, কিন্তু আমরা নামবো শেওড়াফুলিতে। তো চলুন ট্রেনে ওঠা যাবে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা বৃষ্টিকে উপেক্ষা করে আজকে বেরিয়েছিলাম নৈহাটি, কিন্তু সকালবেলা যখন বেরোলাম তখন বৃষ্টি পড়েনি। এখন দেখো পার্থদাও কিন্তু রেনকোট পরে, আর আমিও কিন্তু রেনকোট পরে। যত যাই হয়ে যাক আমরা কিন্তু যাবো নৈহাটি। চলো পার্থদা বেরিয়ে যাই, সাঁতরা খাটাও, তুমি ফোনটাকে গার্ড করো। এবার আমরা কিন্তু ফেরি ধরবো শেওড়াফুলি। একদম ট্রেন থেকে নামলাম, ট্রেন থেকে নেবে তোমাদেরকে করতে হবে কি, একটু ডান দিক বরাবর এসে চলে আসতে হবে ফেরি ধরার জন্য। চলুন ফেরি ক টাকা করে টিকিট সেটাও জানাচ্ছি। দেখো ফেরিতে কিন্তু 7 টাকা করে টিকিট নিল, আর আমরা ফেরি টপকাবো শেওড়াফুলি ফেরি টপকে ওইদিকে ফেরির নামটা আমরা গিয়ে বলছি, ঠিক আছে? চলো আগে ফেরিটা ধরি। একদম শেওড়াফুলি ঘাট থেকে এই যে লঞ্চ আমাদের একদম নামিয়ে দিল জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই যে মনিরামপুর ফেরি ঘাটে, ঠিক আছে? চলুন এখান থেকে কিন্তু আমাদেরকে অটো বা টোটো ধরতে হবে ব্যারাকপুর স্টেশন যাওয়ার জন্য। চলুন ক টাকা করে টিকিট নেয় সেটা কিন্তু দেখে নেবো, আপনাদেরকে জানাবো। চলুন আচ্ছা, এখান থেকে আমরা এরকম অটো ধরে নিলাম, আর এই অটোগুলো ব্যারাকপুর স্টেশন যেতে লাগবে 15 টাকা করে। আপনারা এই 15 টাকার মূল্যে কিন্তু ব্যারাকপুর স্টেশন একদম মনিরামপুর ফেরিঘাট থেকে পৌঁছে যাবেন। তো চলুন ব্যারাকপুর স্টেশন থেকে টিকিট কাটবো, সেই টিকিট ক টাকা করে নেয় সেটাও কিন্তু আমরা জানাবো। চলুন আপ অ্যান্ড ডাউন দুটোই আর কি টিকিট কেটে নিচ্ছি, 5 টাকা করে 10 টাকা টিকিট নৈহাটি। এই যে আমরা আছি একদম ব্যারাকপুর স্টেশন, আর এই ব্যারাকপুর থেকে কতক্ষণ সময় লাগছে আমরা নৈহাটি যেতে সেটাও কিন্তু জানাবো। চলুন ট্রেন কিন্তু চলে এসেছে, ট্রেনে আমরা উঠি আগে। চলুন এই ব্যারাকপুর স্টেশন বেশ ভালো,
ব্যারাকপুর একদম চলে এসেছি, টিকিট কেটে দেখতেই পাচ্ছেন একদম ব্যারাকপুর স্টেশন যে 258205 ট্রেনটি আমরা চাপবো। ব্যারাকপুর থেকে নৈহাটি যাব, তো চলুন ব্যারাকপুর ট্রেনটিতে আমরা উঠি। আমরা কিন্তু পৌঁছে গেছি নৈহাটি। এই নৈহাটি স্টেশন থেকে একদম কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক এই যে ডান দিকের রাস্তাটা যাচ্ছে, এই যে ডান দিকের রাস্তাটা গেলেই কিন্তু আপনারা নৈহাটি মায়ের একদম বড় মায়ের মন্দির পাবেন। চলুন আমরা এগিয়ে যাই, বড় মায়ের পুজো দেবো, কতটা কি ভিড় আছে, বড় মার দর্শন করাবো। চলুন লাস্ট পর্যায়ে আছি আমরা, বড় মার দর্শন আপনাদেরকে করাবো। ধর্ম হোক যার যার, বড় মার সবার, কিন্তু আমরা পুরোপুরি চলে এসেছি। আর এই দোকানটা থেকে কিন্তু আমরা বরাবরই পুজো দেওয়ার জন্য পুজোর ডালা কিনি, ঠিক আছে, এই যে মায়ের কুঠির, আর এখান থেকে কিন্তু বরাবরই আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনি। তো চলুন আগে ডালাটা কিনি। লাইন মনে হচ্ছে নেই, তাই তো? লাইন একদমই পুজোর ডালা নিয়ে চলে এসেছি। দেখুন মায়ের দর্শনটা একটু করে নিন ছোটো করে, এই যে মায়ের দর্শন। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন বড়মার গেট, এই বড়মার গেট থেকে পুজো দিয়ে বেরোলাম। আর আমার পেছনে যে দোকানটা দেখছেন, এই দোকান থেকে আমরা কিন্তু ডালামালা নিয়েছি। আর এই দোকানটি সব থেকে বেশি ভালো লাগলো কি, সমস্ত দোকানই আছে মানে এখানে এই পরিষেবাটা দিচ্ছেন এরা। আপনি যে পুজো দিতে আসবেন বিনামূল্যে ব্যাগ জুতোটা কিন্তু এখানে জমা রাখা হচ্ছে, এবং ডালা স্বরূপ যে পয়সা দেওয়া হচ্ছে। সমস্ত কিছু বল। হ্যাঁ নমস্কার দাদা, আপনার দোকান থেকে তো আমরা ডালামালা কিনলাম, ব্যাগ জমা দিলাম, সমস্ত কিছু ফিরিয়ে দিলেন। তো মন্দির কটা থেকে শুরু হয়, মানে ওপেন হয় কটা পর্যন্ত? খোলার টাইম আছে সকাল 8টা, কিন্তু এখন খুলে যাচ্ছে সকাল 7টা নাগাদ। টাইম 8টা নাগাদই খোলার টাইম আছে। আর রাত্রি পর্যন্ত কটা পর্যন্ত? রাত্রি 8টা পর্যন্ত, আবার 2:30 থেকে বন্ধ হয়ে যায় মন্দির। 4টে পর্যন্ত, 4টে থেকে আবার 8টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, মন্দিরের যে লাইন, কোনো ভিআইপি লাইন বা ওরকম কোনো ব্যবস্থা নেই। এখানে যাই ভক্তরা আসবে লাইনে দাঁড়াবেন, যতদূর লাইন হোক একটাই লাইন, একটা লাইন দিয়ে ঢুকবেন। এই এক্সিট, এটা একদম গেটের পাশে, আমাদের দোকানের পাশে এই এক্সিট লাইন আমরা। হ্যাঁ এটাই। আচ্ছা, মায়ের যদি ভোগ প্রসাদ কেউ গ্রহণ করতে চায় কোন দিনে আসবে? ভোগ শনি মঙ্গলবার করেই দেবে, আদার্স কোনো দিন দেয় না। এমনি প্রসাদ দেয়, এমনি দুপুরবেলা প্রসাদ দেবে এমনি। আর সন্ধ্যা আরতির পরে আবার ভোগ এমনি মায়ের প্রসাদ দেয়, ফল প্রসাদ বা ঠাকুরের এমনি প্রসাদ দেয়। কোনো টিকিট মূল্য আছে? টিকিট মূল্য কিছু নেই, বিনা পয়সায় আপনি দাঁড়াবেন, ভোগ প্রসাদ সবই পাবেন। ধন্যবাদ। আপনার দোকানের নাম্বারটা যদি বলেন। আমাদের দোকানের নাম আছে মায়ের কুটি। নাম্বার কেউ যদি কন্টাক্ট নাম্বার আছে, আমাদের দোকানের কার্ড আছে, এখানে সব ডিটেইলস দেওয়া আছে। মায়ের কুটি ফোন নম্বর সব দেওয়া থাকবে। আচ্ছা, একটু নোট করে নিন, 6290110934, একটু নোট করে নেবেন। এই নম্বরটা আছে, এখানে সবকিছু ব্যবস্থা আছে। পুজোর প্রসাদ বাড়িতে পাঠানোরও ব্যবস্থা আছে, বাড়িতেও পুজোর প্রসাদ যাবে, তাই তো? বাহ। তারপরে আপনি যদি মায়ের গলায় কোনো রকম মালা পরাতে চান, এটা আপনি আগে থেকে আপনি সব রকম ব্যবস্থা করে দিতে পারবো আমরা। যেমন মালা যেমন পরাবেন তেমন সব রকম ব্যবস্থা আছে, ঠিক আছে? এই নম্বরে ফোন করে নেবেন, সব ব্যবস্থা পেয়ে যাবেন। 108টা ফুল দিয়ে ডালা দিচ্ছেন, 51 টাকা থেকে ডালা শুরু, 51 টাকা থেকে ডালা শুরু, তাই তো? হ্যাঁ। খুব সুন্দর, খুব ভালো লাগলো এই দোকানটি। আপনারা এসে কোন কোন দোকান ভিজিট করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই দোকানটা যদি ভিজিট করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কমপ্লিট করে নিয়েছি আমরা দুজনে, ঠিক আছে? আজকে বর্ষার দিনে বেশ সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, পুজো দেওয়া কমপ্লিট। এবার করতে হবে কি, পেটটাকে শান্তি করতে হবে, ঠিক আছে? এই যে চলে এসছে ঘুগনি, এবার পুরিটা দেবে, চলো টিফিনটা সারা যাবে।